চলে এসেছি আমরা সিমলা। যতই বড় হোক রাত্রি আরো, জানবে কাছেই আছে ভোরেরই আলো। নমস্কার, আমি পায়েল। মাম্মাম ফ্যামিলির তরফ থেকে স্বপ্নপূরণ সিরিজটির নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আশা করব প্রতিবারের মতন এই ভিডিওটা আপনাদের দেখতে বেশ ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মিন্টি আর বসে আছি এখন কালকা সিমলা রেলওয়ের সামনে। বলে মাম্মাম ঘুমাচ্ছে, এদিকে এখন সবাই চা খাচ্ছে। আর সত্যি কথা বলতে চাটা খুব ভালো, মন ভরে গেল সকালে গুড ডে বিস্কুটের সাথে চা খেয়ে। কালকার জার্নি রাতের খাবার শরীরটাকে ঠিক যতটা ডাউন করে দিয়েছিল, সকালবেলায় ঘুম থেকে নেমেই এই কালকা সিমলা রেলওয়ে লেখা এই বোর্ডটা দেখে, সাথে এক কাপ চা, গুড ডে বিস্কুট আর সামনে টয় ট্রেন, এই সব কিছু মিলে শরীরটা ঠিক ততটাই চাঙ্গা হয়ে গেছিল। চোখের সামনে প্রথমবার টয় ট্রেন দেখছি, আর দেরি সহ্য হচ্ছে না। চলুন ব্যাগপত্র নিয়ে উঠে পড়ি টয় ট্রেনে। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি সিমলা, আর মাম্মাম যদিও এখনো ঘুমোচ্ছে, আর এদিকে সবাই বসে পড়েছি আমরা টয় ট্রেনে। এখন শুধু অপেক্ষা চোখের সামনে টয় ট্রেনে বসে বসে পাহাড় দেখার। টয় ট্রেনের চাকা ঘুরতেই পেয়ে গেছি আমরা গরম গরম চা তৈরির সরঞ্জাম। চা খেতে খেতে বাইরের প্রকৃতি দেখা এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাকে অনুভব করার একমাত্র উপায় ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসুন সিমলা। কি খাবার দিয়েছে দেখি। মেনুতে ছিল ডাবল ডিমের অমলেট, দুটো করে ব্রাউন ব্রেড, বাটার আর একটা করে ম্যাঙ্গো জুস। বেশ ভালো খাবার ছিল। এবার চলুন খেয়ে নিই সবাই মিলে। খাবার খেতে খেতে এই রেলপথ সম্পর্কে বেশ কিছু ঐতিহাসিক তথ্য চলুন আলোচনা করা যাক। সালটা 1898। পরাধীন ভারতবর্ষেই এই রেলপথ তৈরি সম্পর্কে প্রথম চিন্তাভাবনা করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার স্যার এইচ.এস. হ্যারিংটনের হাত ধরেই 1903 সালে এই রেলপথ নির্মাণ কার্য শেষ হয়েছিল। 2007 সালে হিমাচল প্রদেশ সরকার এই রেলওয়েকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল। আর 2008 সালে ভারতের পর্বত রেল হিসাবে কালকা সিমলা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করেছিল। 96 কিলোমিটার এই যাত্রাপথে রয়েছে মোট 18টি স্টেশন। আর মজার বিষয় এটাই, এই স্টেশনগুলো নির্মিত হয়েছিল সেতু তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের বিশ্রামের জন্য, যার মধ্যে প্রায় সবগুলোই এখনও বিদ্যমান। ছোট ছোট এই স্টেশনগুলি এতটাই সুন্দর, দেখলে আপনার মন ভরে যাবে। এই রেলপথের যাত্রায় রয়েছে 864টি রেল ব্রিজ ও টানেলের সংখ্যা 102টি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই রেলপথের উচ্চতা প্রায় 2000 মিটার। যাদের ওপরে উঠতে সমস্যা হয়, যেমন ধরুন বমিটিং, মাথা যন্ত্রণা, গা গোলানো, তাদের বেশ সমস্যা হলেও হতে পারে। যেমন আমাদের অর্পিতাদির একটু সমস্যা হচ্ছিল, কিন্তু বাইরের প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর যে বাইরের দিকে তাকিয়ে থাকলে দেখবেন আপনার সমস্যাটা অনেকটাই কম হবে। একটু বাদে কিন্তু অর্পিতাদিও একদম ফর্মে চলে এসেছিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই। এই নৈসর্গিক সৌন্দর্যকে দেখে একটা কথাই বারবার মনে হচ্ছিল, ঈশ্বর যেন খুব যত্ন করে ভালোবেসে তার চিত্রপটে ফুটিয়ে তুলেছে এক অপূর্ব সুন্দর ছবি, যেই ছবি চোখ মেলে দেখলেও মন ভরানো যায় না। অর্পিতাদির পাশাপাশি মাম্মামেরও কিন্তু একটু সমস্যাই হয়েছিল। ফার্স্ট টাইম এতটা উঁচুতে উঠছে, সেই জন্যই ওর মধ্যেও গা গোলানো, বমি ভাব, এই ব্যাপারগুলো হয়েছিল। কিন্তু একটু পরেই যখন অনেক হনুমানদের সাথে দেখা হলো, তখন ম্যাডাম কিন্তু খুব খুশি হয়ে গেছিল। ফার্স্ট টাইম টয় ট্রেনে যাত্রা, তাও এতটা সুন্দর সত্যি কখনো কল্পনাও করিনি।
দূর থেকে যখন ট্রেনে বসে বাড়িগুলোকে দেখছিলাম মনে হচ্ছিল কেউ খেলনা বাড়ি হয়তো ওখানে বসিয়ে রেখেছে। তার সাথে আকাশটা যখন ধোয়া ধোয়া মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে কী যে অপূর্ব লাগছিল। শরীর আপনার যতই খারাপ থাকুক আর মন যতই থাকুক ভারাক্রান্ত, এক মুহূর্তে প্রাকৃতিক সৌন্দর্য পারে আপনার মন ও শরীরকে চাঙ্গা করে দিতে, ঠিক যেমন অর্পিতাদি আর মামের শরীর হয়ে গেছিল। দেখতে পাচ্ছিস রুটি लिया किसी ने? हाँ फर्स्ट कम फर्स्ट सर्व। ओ इसके वो ये है भाई साइज কত বড় দেখেছিস? এই রেলপথেরই ছোট একটা স্টেশন সামারহিল, যেখানে দেখা মিলল আমাদের হনুমান বাবাজিদের একসাথে অনেকগুলো, আর তাদের সাইজ আর তাদের সুন্দর চেহারা সত্যি অসাধারণ ছিল। একেবারে চকচক করছিল সাদা। মাম্মাম দেখে তো খুব খুশি। এমনিতেই বাবু হনুমান খুব ভালোবাসেন, আর সেখানে এতগুলো হনুমান আমাদের দিকেই তাকিয়ে বসে আছে কখন আমরা আমাদের খাবার থেকে তাদের সাথে একটু ভাগ করে নেব। আর হ্যাঁ, এই স্টেশনে কিন্তু আপনার নামার কোনো অনুমতি নেই। ট্রেনের মধ্যে থেকেই জানলা থেকে অল্প একটু হাত বার করে আপনাকে খাবার দিতে হবে। যদি জানলা বেশিক্ষণ খোলা রাখেন বাবুরা ভেতরেও চলে আসতে পারে। খুব সুন্দর লাগলো এই জায়গাটা। দীর্ঘ প্রতীক্ষার হলো অবসান। অবশেষে সবাই মিলে পা রাখলাম সিমলায়। চলে এসেছি আমরা সিমলা। আমরা সিমলা চলে এসেছি। এমন সুন্দর ওয়েদার, একটু দেখাই আপনাদের। এই দেখুন, মন ভালো করা একটা ভিউ, যেটা দেখলে সত্যি মন ভালো হয়ে যাবে। ক্যামেরা কোনোভাবেই জাস্টিফাই করতে পারবে না, একমাত্র নিজের চোখকে এখানে ক্যামেরা বানিয়ে দেখতে হবে, নাহলে কোনো উপায় নেই। এত সুন্দর একটা ভিউ দেখতে গেলে ব্যাগপত্র নিয়ে গো টু সিমলা। আমরা সবাই মিলে সিমলা পৌঁছে গেছি। শুধু একবার ভিউটা দেখুন, কি অসাধারণ সুন্দর ভিউ। ট্রেনের হর্ন আবার দিয়ে দিয়েছে। দেখুন দিকে যাচ্ছি। চলুন, মামা এখন আগের থেকে অনেক ভালো আছে। মামা ভালো আছে তো? হ্যাঁ, মামাও ভালো আছে। আমরা সবাই এখন হোটেল রুমের দিকে যাই। আর সত্যি অসাধারণ সুন্দর দৃশ্য, এটা এবার দু চোখ ভরে উপভোগ করতে আমরা সবাই প্রস্তুত। টাটা করে দাও মা, তাহলে আবার পরে দেখা হবে। টাটা। আমাদের হাতে যেহেতু সময় খুবই কম ছিল, সেই জন্যই আমরা সিমলাতে 1 নাইটে স্টে করেছিলাম। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন 1 নাইট 2 ডে স্পেন্ড করার। তাহলে করে কি হবে, সিমলাটা খুব ভালো করে ঘুরে দেখতে পারবেন। আমরা এখান থেকে হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিকালবেলা আবার আশেপাশে জায়গাগুলোকে ঘুরে দেখতে বেরোবো। আর পরের দিন সকালবেলায় বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। সেই জন্য খুব একটা সিমলাকে আমরা এক্সপ্লোর করতে পারিনি। এবার আসি গাড়ির কথায়। আমাদের গাড়ি একটাই বুক করেছিলাম, যে গাড়ি আমাদেরকে সিমলা, কুলু, মানালি ঘুরিয়ে চণ্ডীগড় পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছিল। আপনারা এখানে এসে কাটাভাবেও গাড়ি বুক করতে পারেন। আর গাড়ির যাবতীয় ডিটেলস আমি সামনের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে একটা প্রিপেড ট্যাক্সির চার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারোর লাগে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। চলুন, আমাদের গাড়িও চলে এসেছে। এবার ব্যাগপত্র নিয়ে গাড়িতে উঠি, হোটেলের দিকে রওনা দিই। খুব প্রচলিত একটা কথা, পাহাড়ে থাকা মানুষদের মন খুব ভালো হয়। প্রথমবার পাহাড়ে এসে এই কথাটাকে যেন উপলব্ধি করতে পারছিলাম। মন ভালো থাকার প্রথম কারণ এরকম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আর দ্বিতীয় কারণ ইনারা হন প্রচণ্ড পরিশ্রমী। স্ত্রী, পুরুষ, বাচ্চা, বয়স্ক, তাতে কোনো ভেদাভেদ নেই। সবাই নিজের মতন সারাদিন প্রচুর পরিশ্রম করছেন। পরিশ্রমের ফলে শরীর থাকছে চনমনে, আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মন থাকছে চনমনে। এই কারণেই পাহাড়িদের হয়তো মন এত ভালো হয়। আমরা আমাদের হোটেল বুক করে নিয়েছিলাম মেক মাই ট্রিপ থেকেই। হোটেলের নাম ছিল মহারাজা হোটেল। হোটেলে পৌঁছাতে একটু অসুবিধা আমাদের হয়েছিল বটে,
কারণ সেই সময় বৃষ্টি নেমে এসেছিল। লাগেজপত্র নিয়ে মাম্মামকে নিয়ে বৃষ্টিতে যাওয়াটা একটু সমস্যা হয়েছিল। কিন্তু চারিদিকে এত কিছু ভালোর মাঝে এই ছোটোখাটো ঘটনাগুলো খুব একটা ম্যাটার করে না ঘুরতে আসলে। প্রথম দিকে ভেবেছিলাম এই ভিডিওর মধ্যেই সিমলা ঘুরতে আসার সমস্ত ভিডিওটাই শেয়ার করব। কিন্তু তাতে করে দেখতে গেলাম ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই ভিডিওটাকে খুব একটা বেশি লেন্দি করব না, হোটেল রুম পর্যন্তই শেষ করব। বৃষ্টি, আমরা এখানে সব আটকে পড়ে আছি, আর এদিকে মাম্মামের গা হয়ে যাচ্ছে ঠান্ডা, তাই চাদর গায়ে জড়িয়ে দিয়ে। মাম্মাম দেখি মুখটা, দেখি একটু দেখি মা, মুখটা একটু দেখি, ওপর দিকে মাথাটা তোল, মাথাটা তোল। দেখুন তো, আমার তো মনে হচ্ছে ওই যে বজরঙ্গি ভাইজান সিনেমায় যে ইয়ে আছে না, ওই যে বাচ্চাটার নাম কি যেন ছিল, ওই বাচ্চাটার মতন দেখতে, মুন্নি, মুন্নি, পুরো মুন্নির মতন দেখতে লাগছে না সোনামণিটা? চাদর মাদর পরে একেবারে আর নড়তে পারছে না, পুরো মুন্নি, ছোট মুন্নি। কথাই বলে না, সবুরে মেওয়া ফলে, সত্যি তাই। মহারাজা হোটেলে আসাটা যতটা ডিফিকাল্ট ছিল, হোটেল থেকে বাইরের ভিউটা ততটাই সুন্দর ছিল। এখন আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম আমাদের রুমের জন্য। অনেকটা জার্নি হয়ে গেছে, মামামের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যদিও আনন্দের কারণে খিদেও ভুলেই গিয়েছে। আগে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ওকে খাইয়ে আমরাও একটু খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় বেরোবো আশেপাশে সমস্ত জায়গাকে ঘুরে দেখার জন্য। তাহলে আর কি, ভিডিওটা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করি। আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি স্বপ্নপূরণ সিরিজ ফোন নিয়ে আপনাদের সকলের সামনে আবার হাজির হয়ে যাব। আর যারা এখনও স্বপ্নপূরণ সিরিজ 1, 2 দেখেননি, তাদের জন্য ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। চলুন তাহলে আজকের মতন আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকুন। টাটা, বাই বাই।